আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা দুর্বৃত্তদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ দুপুর 12টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশও ডাক দিয়েছে সংগঠনটি। এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এবার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও উপদেষ্টারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি। নিবিড় পর্যবেক্ষণে থাকা হাদির অবস্থা সংকটাপন্ন। এভার কেয়ারে হাদিকে দেখতে এসেছিল সরকারের ৩ জন উপদেষ্টা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এ সময় গণমাধ্যমের সামনে হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চান সবাই। চিকিৎসা একদম সর্বোচ্চ চিকিৎসাটা ওনার জন্য নিশ্চিত করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। তার ফ্যামিলির ইচ্ছায় মূলত এভার কেয়ার হসপিটালে শিফট করা হয় এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং এখানে তার যে অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। এরপর ডাকসু ভিপি সাদিক কায়েম এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ও জুলাইয়ের সকল সহযোদ্ধাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। ছাত্র শিবির, ছাত্রদল এবং সকল ছাত্র সংগঠন, জামাত, বিএনপি সহ বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, জুলাইয়ের যত পক্ষের শক্তি আছে সবাইকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর রাত 11:45 জরুরি সংবাদ সম্মেলনে আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের শনাক্ত করার দাবি জানানোর পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর দাবি করে ইনকিলাব মঞ্চ। একই সাথে শনিবার দুপুরে শাহবাগে কর্মসূচির ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের নেতারা। 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলি বর্ষণের শিকার হন ওসমান হাদি। মেহেদী হাসান, ৭১, ঢাকা।